জন্মটা ঝাড়খণ্ডে হলেও মহেন্দ্র সিং ধোনি বনে গেছেন আপাদমস্তক একজন দক্ষিণ ভারতীয়। আর চেন্নাই সুপার কিংসের সুবাদে মাহিকে নিজেদের ঘরের ছেলে হিসেবেই দেখে দক্ষিণের লোকজন। দলটার হয়ে 5 বার আইপিএল শিরোপা জিতেছেন ধোনি। দীর্ঘদিন পালন করেছেন চেন্নাইয়ের অধিনায়কের দায়িত্ব। তবে গত মৌসুমে সিএসকের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ধোনি। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করেন ঋতুরাজ গায়কোয়াদ। তাতেই গুঞ্জন ওঠে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ধোনি হয়তো এবার অবসর নিতে যাচ্ছেন আইপিএল থেকেও। তবে অধিনায়কের দায়িত্ব ছাড়লেও চেন্নাইয়ের দলে নিয়মিত ছিলেন তিনি। আরও একটা আইপিএল মৌসুমের আগে উঠেছে একই গুঞ্জন। আর বেশ কিছু জটিলতার কারণে অনিশ্চিত হয়ে গেছে চেন্নাইয়ের ধোনির ভবিষ্যৎ। যদিও দলটার সমর্থকরা চান 2025 আইপিএলে মাহি খেলুক চেন্নাইয়ের হয়ে, তবে তা অনেকটা নির্ভর করছে 43 বছর বয়সী এই ক্রিকেটারের ফিটনেসের উপর। ক্যাপ্টেন কুলকে নিয়ে আরও একটা সমস্যায় চেন্নাই সুপার কিংস। 2022 সালে আইপিএলে চালু হয় নতুন নিয়ম। পুরনো দল থেকে সর্বোচ্চ 4 জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে কোনো ফ্র্যাঞ্চাইজি। আর নিজেদের ভবিষ্যতের কথা ভেবে ঋতুরাজ গায়কোয়াদ, রবীন্দ্র জাদেজা, মাথিসা পাথিরানা ও শিবাম দুবেকে ধরে রাখতে চায় দলটা। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন ধোনি। বুধবার বিসিসিআইয়ের সঙ্গে বেশ কিছু দাবি নিয়ে বসতে যাচ্ছে আইপিএল এর দলগুলো। সেখানে বিশেষ গুরুত্ব পাবে খেলোয়াড় ধরে রাখার বিষয়টি। আর যদি পুরনো স্কোয়াড থেকে 5 জন খেলোয়াড় দলগুলো ধরে রাখতে পারে, তাহলে ধোনিকে ধরে রাখার চেষ্টা করবে চেন্নাই। এদিকে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, চেন্নাইয়ের মালিক এন শ্রীনিবাসনকে নিজের ভবিষ্যতের কথা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন ধোনি। এখন দেখার বিষয় সমর্থকদের 2025 আইপিএলে মাহিকে হলুদ জার্সিতে দেখার অপেক্ষা পূরণ হয় কিনা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।